হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি অফিসিয়াল জানকারিতে আরও একবার সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা যেমনটি থাম্বনেলে দেখতে পাচ্ছ, মৎস্যজীবীদের জন্য কিন্তু নতুন প্রকল্প চলে এসছে অনেক আগেই। তো তারা কিন্তু আবারও রেজিস্ট্রেশন করতে পারবে এবং তারা কিন্তু মাসে মাসে 10,000 টাকা করে পাবে, অর্থাৎ 5,000 করে 2 মাসে কিন্তু 10,000 টাকা পাবে। এবং তার প্রয়োজনীয় কী কী ডকুমেন্টস এবং কীভাবে আবেদন করতে হবে সম্পূর্ণ পদ্ধতি কিন্তু আজকে আমার এই ভিডিও থেকে আলোচনা করব। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, তাহলে তোমরা এই একটা ভিডিওর মাধ্যমে জানতে পারবে মৎস্যজীবীদের জন্য কিভাবে আবেদন করতে হবে বা সমুদ্র সাথী প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট কী থাকবে। সম্পূর্ণ তথ্য কিন্তু এই একটি ভিডিওর মধ্যে আমরা আজকে দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো ভিডিওটি। বন্ধুরা, এই প্রকল্পের নাম সমুদ্র সাথী প্রকল্প, তোমরা আগেই জেনেছো। তো এই প্রকল্প কিন্তু ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং এই প্রকল্পের জন্য কিন্তু রাজ্য সরকারের বরাদ্দ আছে বছরে 200 কোটি টাকা এবং এই প্রকল্পের মোট অর্থের পরিমাণ হচ্ছে 10,000 টাকা, যা প্রথম মাসে 5,000 এবং তার পরবর্তী মাসে 5,000 টাকা পাওয়া যাবে। তো এই প্রকল্প থেকে রাজ্যের প্রায় 2 লক্ষ মৎস্যজীবী কিন্তু এই প্রকল্পের থেকে লাভবান হবেন। অর্থাৎ এই প্রকল্পে কিন্তু বিশেষ গুরুত্ব সরকার দিয়েছে এবং এই প্রকল্প কিন্তু যারা মৎস্যচাষী তাদের জন্য খুবই একটা উপকৃত প্রকল্প। তো বন্ধুরা, এই প্রকল্পে 10,000 টাকা গ্রাহকের অ্যাকাউন্টে কিন্তু সরকার সরাসরি স্থানান্তর করবে। তবে শুধুমাত্র যারা এই প্রকল্পে নিবন্ধিত থাকবে, অর্থাৎ মৎস্যজীবী প্রকল্পে যারা নিবন্ধিত থাকবে তাদের কিন্তু এই প্রকল্পের সুবিধা কিন্তু দেওয়া হবে। এর ওয়েবসাইট দেওয়া হয়েছে wbfisheries.wb.gov। এই ওয়েবসাইটে কিন্তু তাকে যেতে হবে এবং অ্যাপ্লাই হেয়ার অপশনটিতে ক্লিক করে কিন্তু তার প্রয়োজনীয় ডকুমেন্ট, নাম, ঠিকানা, জন্মস্থান এবং সমস্ত কাগজপত্র দিয়ে তারা কিন্তু ফর্মটাকে ফিল আপ করতে হবে এবং ফর্মটা আপলোড করতে হবে এবং আপলোড করার পরে ফর্মটাকে আবার যাচাই করতে হবে। যাচাই করার পরে ঠিকঠাক থাকলে ফর্মটিকে আবারও স্ক্রিনশট দিয়ে কিন্তু ফর্মটাকে নিজের কাছে সংরক্ষণ করতে হবে। তো এই প্রকল্পে যারা আবেদন করবে তাদের কিন্তু অবশ্যই আধার কার্ড থাকতে হবে, পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই রাখতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ রাখতে হবে, মোবাইল নম্বর রাখতে হবে এবং মৎস্যজীবী নিবন্ধের প্রমাণ কিন্তু তাদের থাকতে হবে এবং বাসস্থান ও স্থায়ী ঠিকানার প্রমাণ কিন্তু তাদের অবশ্যই থাকতে হবে এবং তাদের উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা ও মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা তাদের কিন্তু অবশ্যই হতে হবে। তবেই কিন্তু সে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে এবং সে মাসে কিন্তু 10,000 টাকা, অর্থাৎ 2 মাসে কিন্তু 10,000 টাকা সে এই প্রকল্প থেকে লাভবান হতে পারবে। তো বন্ধুরা, এই সমস্ত ডকুমেন্ট থাকলে তোমরা কিন্তু এই প্রকল্প থেকে অবশ্যই লাভবান হতে পারবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে।